রাই কিশোরী করি তোমার ওখানে তোমাদের বুঝাইতে বেশি কিছু লাগবে না। আমার এই উৎসব আমি বসাবো করি তোমার প্রেম রূপ রাই কিশোরী সাজিয়ে বৃন্দে ওই অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দ সাজিয়ে বৃন্দে বৃন্দাবনের ঠাকুর কেমন আমি দেখতে পারি। আমার এই ভক্তি শ্রদ্ধা চন্দন সকল কিছু তার চরণে আমি আমার মনের সাথে রূপের মাধুরী উনি এমন ভাবনাটা করছেন যে ওই রাধা গোবিন্দ যে রূপটা সেই যুগল রূপের মাধুরী শ্রীমতীর এক নাম্বার এটা আমি একটু দেখতে চাই আমার মনে অষ্ট সাত্বিক অষ্ট সখিত হয় ওরে ভাবের ভাব ভুলাইয়ে বাতাস আমি যদি বৃন্দাবনে যাই আমার ঠাকুরের কাছে তো অষ্ট সাত্বিক অষ্ট সখী থাকে, তারা কি করে আমি দর্শন করতে পারে। যদি তোমরা কেউ মায়াপুর যাইয়ে থাকো, মায়াপুর একখানা মন্দিরের ভিতরে আমি দেখে আসছি, মাঝখানে রাধা গোবিন্দ আর দুই সাইডে চারজন রাষ্ট্রজন সখীগণ তাদের বিগ্রহ আছে। কিন্তু আমার শিবদর্শিনী গোসাই ওই রূপটা
সে বৃন্দাবনে গিয়ে দেখতে পাচ্ছে। তারপরে এই গান বাজে অষ্ট সখী ছয় ওরে ভাবের সবর ভুলাইয়ে রে কেহ মন সুতে মালা গেছে এই ত্রিশূল আর এই নিশানের যে মন্তব্য যে যা করে তারা কিন্তু ওরা গান্ধী যে ঠাকুর অবতার এই গদ জ্ঞান এই জ্ঞান তাদের ভিতরে শূন্য। যেই রাধা গোবিন্দ সেই আমার হরিচাঁদ ঠাকুর, যেই শ্রীরামচন্দ্র সেই আমার হরিচাঁদ ঠাকুর, যেই শঙ্কু চক্রধারী গদাবদ্ধ হরি সেই আমার এই হরিচাঁদ ঠাকুর, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমার এই হরিচাঁদ। এই সম্বন্ধে যার জ্ঞান নেই সে ওই ত্রিশূল নিশান এলিয়াসে কনসাল বানসাল অবশ্যই করতে পারে। তার ভিতরে আধ্যাত্মিক শক্তি এবং জানার বস্তু তার দেহের ভিতরে নাই তো নাই নাই। দেখুক আমার অশ্বিনীর পর, দেখুক অন্যান্য গ্রন্থ, এই হরিচাঁদ ঠাকুর কে, এই গুরুচাঁদ ঠাকুর কে, এই কলিযুগে কেন এই গুরুচাঁদ ঠাকুর এই হরিপুত্র রূপে আসছেন? নারদ কৈলাসে এসে শ্রীক্ষেত্রে গেলেন, উনি হাতে দিনে নিয়ে হরিনাম করতে গেলেন। যাই শ্রীক্ষেত্রে প্রসাদ পাই উনি আনন্দে আত্মহারা, আনন্দে জ্ঞান হারা হয়ে উনি নাচতে নাচতে হরিনাম করতে করতে নামে প্রেমে মাতোয়ারা হইয়া আসলেন কৈলাসে শিবের কাছে। শ্রী শ্রী হরিলীলা আপনি তো খুলে দেখেন। শিবের কাছে যখন আছে শিব বলছে, ও কি নারদ, তুমি এত আত্মহারা কেন, এত মাতোয়ারা কেন, এত প্রেমে তুমি ধনো ধনো কেন? আমি শ্রীক্ষেত্রে প্রসাদ পেয়ে আমি যে আর ঠিক থাকতে পারছি না পঞ্চালো, আমার দেহের ভিতর সে প্রেমের উথল হয়েছে। ডাক দিয়ে বলছে শিব, শোনো নারদ, আমার কথা শোনো। তুমি যে হাতখান দিয়ে প্রসাদ পেয়েছ, আমি যখন প্রসাদে বইব তখন তোমার হাতখানা দাও, আমি একটু গন্ধ লয়ে দেখি যে প্রসাদে কি। নারদের হাতখানা শিব ধরে দেখে নখাকে একটু কণামাত্র প্রসাদ বেঁধে আছে, ছয়ালা দিয়ে খুঁজে ওই প্রসাদটু ঘরে হরে বলে হরের বদলে দিয়েছে তুলে। যখন হরের বদলে তুলে দিচ্ছে নামে প্রেমে ওরা হইল দুই দল। শিবার নারদ হরি নামে হরি বল হরি বল। শিবার নারদ সে প্রেমে মাতোয়ারা হয়েছে, নামে মাতোয়ারা হয়েছে। অন্তর্পুর থেকে
গৌরী এসে বলছে কি এখানে এত তর্জন গর্জন হয়েছে কেন? বলে জানো না তুমি অবক পেয়ে আমরা যে শ্রীক্ষেত্রে প্রসাদ পেয়ে নামে প্রেমে মাতোয়ারা হয়েছি, আমরা গৌরী বলছে ওগো নারো ওগো পঞ্চান্ন ওগো আমার স্বামী, তাহলে আমি প্রসাদে বইব। দেখেন আপনারা শ্রী শ্রী হরিলীলা অমৃতের পাতা খুলে প্রমাণ আছে সেখানে আমি প্রসাদে বইব। আমি যদি ছাত্র সতী নারী হই তব করে এই প্রসাদ বিকাইব আমি কলিযুগে বাজারে বাজারে। শিবিরে বলছে ওগো স্বামী স্বয়ং লোকের হরিচাঁদ উঠে আসবে সফলা নগরী দশমন্তের ঘরে হরির পুত্র রূপে ওই শান্তি দেবীর ধরে তুমি হবে গুরুচাঁদ ঠাকুর, আমি হব সত্যবানা দেবী। এই নামে প্রিলে মাতাইব সকল আজকে ওরা গান্ধী বাবা গুরুচাঁদ ঠাকুরের মন্দির করেছে, সেই মন্দিরে কত ফেসুন আসতেছে। আমি তাকে ফেসুয়া বলি। সে এই ওরা গান্ধীর মাধুর্য, ওরা গান্ধীর আদর্শ, ওরা গান্ধীর যে তত্ত্ব, যে না বুঝা না শুনিয়া নাচে কারা ফেসুয়া যারা, ওরা গান্ধীর উপরে কোনো মাতুবাড়ি থাকবে না। ঠাকুর বংশে যারা জন্মেছে তারা যা করবে সেইটাই আমাদের মেনে নিতে হবে। ঠাকুরকে উপর দিয়ে কোনো মাতুবাড়ি কারো খাটবে না। কেউ যদি 20 লক্ষ টাকা দিয়া ঠাকুর বাড়ির মন্দির করতে থাকে, সে যদি তার বলে কিছু বলে, টাকা দিয়ে কিন্তু ঠাকুর বাড়ি কেনা যায় না, ঠাকুর বাড়িও কেনা যায় না। আমার পাগল বলে গেছে ঠাকুর বংশে যারা জন্ম ধারণ করছে সবাই ঠাকুর, কাউকে অশ্রদ্ধা কেউ কোনোদিন করবে না। ঠাকুর বুঝলেই সকলকে সম্মান করবে। পাগল আমাকে এমন শিখাইয়া যায় নাই যে আমরা ঠাকুরকে ছোট বড় করব। ঠাকুররা যা করবে সেটা ঠাকুরেরই করবে, আমাদের দরকার না। আমরা ওরা গান্ধী, আমার গোসাই বলে গেছে নিষ্পইছে যাবা ওরা গান্ধী কামতে কামতে মন উড়াইয়া দিয়ে, আবার মন উড়াই দিয়ে কামতে কামতে আসবা তার তার গন্তব্য হবে। শিব তিনি এই কলিযুগে হরির পুত্র রূপে গুরুচাঁদ ঠাকুর। ওখানে মন্দিরে নিশানও থাকতে পারে, ওখানে মন্দিরে ত্রিশূলও থাকতে পারে, ওখানে মন্দিরে যে হরিচাঁদ ঠাকুর অবতার হয়েছে গুরুচাঁদ ঠাকুরের দেহে লীন হয়ে গেছে, সেখানে বিষ্ণু চক্রও থাকতে পারে। স্বয়ং যে ওরা গান্ধী হরি মন্দিরে যদি স্বয়ং বিষ্ণু চক্র থাকতে পারে, ওই গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের উপরেও বিষ্ণু চক্র থাকতে পারে। সেই আমার হরি, যিনি আমার গরুকে হরি, তিনি আমার এই হরিচাঁদ ঠাকুর যদি গুরুচাঁদ ঠাকুরের ভিতরে লীন হইয়া থাকে, সেখানে বিষ্ণু চক্র থাকতে পারে। আর হরির পুত্র রূপে যদি সেই
সেই ভুলটা ঢুকে আসে, সেখানে ত্রিশূলও থাকতে পারে। আর পিছনের যে নিশান, এটা হচ্ছে সংগঠন, এটা কিন্তু আদর্শ ধর্মের গঠন না, এটা হচ্ছে সংগঠন। সংগঠনের ভিতরে ধর্ম, ধর্ম একটা আলাদা জিনিস, ধর্ম একটা গুপ্ত জিনিস। গুপ্ত তত্ত্ব জানে কারা, এই গুপ্ত তত্ত্বের পাগল যারা, এই অন্য লোকে তাহা কেউ কেউ জানে না। কনসল বানসল করে যারা, আমি বলবো একমাত্র 100 গুণ বোকা হয়েছে তারা। বলবো শান্তি দেবশ্রী মনে মনে ভাবছে যে আমি সিঁড়ি খেতে বৃন্দাবন গিয়ে দেখতে পারতাম, বৃন্দাবনে সে অশ্বিনী নেই। বৃন্দাবনে যাইয়ে দেখে এই আমার হরিচাঁদ ঠাকুর, তিনি আমার সেই বৃন্দাবনের, তাই বলে আমার অশ্বিনী পদ দিয়েছে কি বাসনা রূপ সাজিয়ে বড়াই, আমি বাসনা করছি। ওই গুলকাল দিল দেখবো বলে আনন্দের আমার কুমতি দর্প বৃন্দাবনে যাইয়ে দেখে, বৃন্দাবনে গিয়ে ওই ফুল বাগানের ভিতরে উনি জ্ঞান শূন্য হইয়া উনি বসে আছেন। সন্ধ্যার সময় যখন ঠাকুরের শুশ্রূষার প্রয়োজন হয়েছে, অষ্টসখী সকলকে ওই ঠাকুরের অঙ্গের থেকে জাগৃত করে কেউ চন্দন ঘষিয়ে দিতেছে, কেউ চন্দন পুষ্প মাখিয়ে দিতেছে, কেউ ভাবে চামল দিয়ে বাতাস করতেছে, এক একজনে এক এক কর্ম করতেছে। বৃন্দাবনের ঠাকুর বলছে, ও সখীগণ দেখো ওই ফুল বাগানের ভিতরে কে বসা আছে। যাই দেখি এমন জ্ঞান শূন্য হইয়া উনি বসে আছে, ওনার বাহ্যিক কোনো জ্ঞান নেই। সখীরা যাইয়া প্রণাম করে আসছে ঠাকুরের কাছে। ঠাকুর বলছে কি, এমন একজন সাধু বসে আছে ধ্যানে, বাহ্য জ্ঞান নাই তার কোনো যন্ত্র নেই। আমরা প্রণাম করে এসেছি, টের পাই নাই সে। আমার ঠাকুর বলছে, ও সখীগণ তাকে গিয়ে বলো তোমরা, তুমি যে দর্শন করতে এসেছো সে ডাকে তোমাকে এখন।
সখীরা যাইয়ে সমাধি বলছে, ও সাধু, যার দর্শনে এসেছ এই বৃন্দাবনে, সেটাকে তোমাকে এখনে যাইয়ে ডাকে ওখানে থাকুক। অশ্বিনী গোসাই আমার দাঁড়িয়ে দেখে ঠাকুরের কিভাবে সাজাইতেছে, কেউ মনসুখে মালা গেতে আমার ঠাকুরের গলায় পড়তেছে, কেউ চন্দন ঘুষিয়ে দিতেছে, কেউ পুষ্পে মাখিয়ে দিতেছে, কেউ তার চরণে দিয়ে প্রাণ গোবিন্দ গোবিন্দ বলে কাঁদতেছে। তাই বলে আমার এই অশ্বিনী এই সব দিয়েছে। ওরে আমার কুমতি, আমার অশ্বিনী মনে মনে ভাবছে আমার কেন এই কুমতি আসলো এখানে আসিয়া, যে ঠাকুর আমি দর্শন করলাম আমার ওরা কান্দিত সেই আমার এই কুমতি কুঠিলার ধর্ম আমার দেহের ভিতরে কেন আসলো হে ঠাকুর? আমার কুমতি কুঠিলার ধর্ম হরিনামের বাসী। এখানে যে আমি হরিনামের ধ্বনি শুনি, ওখানে যে সেই বংশীধারী হরি হরিনামের বাসী করে লইয়ে আমার দেহ গতি ওরে করো আকু বাসি বাজাইয়ে যেন অন্য ধ্বনি রহে শুনি যেন তোমার নাম নাম বলছি পরিশ্রম করি প্রেম অনুগাম আনন্দ পায় আমার শান্তি হই যুগল মিল দেখবি পেতে অর্থাৎ অশ্বিনী গুরু মহানন্দ সে প্রেম অনুরাগের প্রেমের কেবল আমার শান্তি হবে যুগল মিলন কে কে দেখবি আয় আমি তো ওরা কান্দি সে শান্তি ঘটি যুগল মিলন দেখতে বৃন্দাবনে এসে তো আমি ওই একই রূপ দর্শন করলাম আমি অন্য দর্শন করব গোসাই তার এমন সময় গোসাই তার আমার দারুগোসাই যখন বলছে তখন তো আমি অলসে ছিলাম
আর ওই বৃন্দাবনের প্রসাদকে সেদিনও একটু অলসতা অশ্বিনীর ভিতরে আসছে, কারণ অনেক দূর থেকে কিভাবে গেছে আমার অশ্বিনী গোসাইও জানে না। বৃন্দাবনের প্রসাদ উদার ভরে খেয়ে অশ্বিনী গোসাই আমার একটু তামাক মনে মনে ভাবছে, এত সুন্দর প্রসাদ খাইছি, এখন যদি একটু তামাক খেতে পারতাম। আমার বাবা গুরুচাঁদ ঠাকুর সে বালক রূপ ধরে দীক্ষা ধরাইয়ে কলকির ভিতরে আমার অশ্বিনী এবং ভাবনা ভেবে রয়েছে অন্তরপুরে। ওই দীক্ষা ধরাই আমার গুরুচাঁদ ঠাকুর কলকির ভিতরে বলছে, ওরে অশ্বিনী তামাক খেয়ে এলাম, অশ্বিনী তামাক খেয়ে। অশ্বিনী চোখ খুলে দেখছে ছোট্ট একটা বালক, তার পৈরনেও কিছু নাই, সে এমন সুন্দর একটা কলকির ভিতরে এমন সুন্দর প্রতিজ্ঞা ধরাইয়ে অশ্বিনী তামাক। অশ্বিনী সব দিয়া ওই হুক্কা নিয়ে নিচ্ছে, কিন্তু বালক আর ওখানে নেই। চাপ দিয়ে যখন আমার অশ্বিনী বাবা গুরুচাঁদ বলে ওই হুক্কায় টান দিছে, এমন মধুর ঘেরান বেরোইছে, ঘেরানের সমস্ত কিছু আলো হয়ে গেছে। অশ্বিনী আমার পাগল হয়ে গেছে। আজকেও আমি জানি গঙ্গা চরণার ভিতরে সেই কলকি খানায় আছে। সেই আধ্যাত্মিক গোসাইরাই আমার কোথায় লুকাইছে। এখন ডিজিটাল আইছে, এই পৃথিবীতে ধর্ম বিচার হইতেছে। ডিজিটাল মানুষ ডিজিটাল ধর্ম, আধ্যাত্মিক লুকাইল কোনে। এখন এক একজনের এক এক মন্তব্য চালাইছে আমার শিহরির মস্তকে। ওদের কোনোদিন ভুল হবে না, ওদের বারবার আসতে হবে জন্ম নিয়ে। কোন জন্ম নিয়ে আসবে তাও আমার জানা নাই। এই ঠাকুর সম্বন্ধে যদি কেউ কোনোদিন মন্তব্য করে, ঠাকুর সম্বন্ধে যদি কেউ কোনোদিন বিপরীত ঘটনা ঘটায়, তার তার জন্ম অবশ্যই নিতে হবে। জনিকের হোগা দিয়া বাতি জলে আর নেবে, ওদের হোগা দিয়া বাতি জ্বলবে আর নেবে। বেশি কথাই আর বলবো না। বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো। সময়